আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অংশটি সমাধান করব। চলো আমরা পড়া শুরু করি, দেখি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি পলিউশন থেকে প্রশ্ন এসেছিল। ওয়াটার পলিউশন ক্যান অকিউর ইন ওশান, সমুদ্রে ঘটতে পারে, রিভার্স নদীতে ঘটতে পারে, পাশাপাশি আর কোথায় কোথায় ঘটতে পারে চলো দেখি। ওকে, পন্ডস পুকুরে ঘুরতে পারে, লেকস হ্রদে ঘুরতে পারে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স মানে হচ্ছে জলাধার, মাটির নিচের যে জলাধার সেখানেও মূলত কি ওয়াটার পলিউশন ঘটতে পারে বা হচ্ছে পানি দূষণ ঘটতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু পানির উৎসগুলো একে মানে কি ফ্লো টুগেদার একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে কোনো না কোনোভাবে, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি, সহজেই এটি ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, পলিউশন ছড়িয়ে যেতে পারে কুইকলি, খুব দ্রুত। প্রিয় শিক্ষার্থীরা, কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, মানে এক কথা পানি দূষণের কারণগুলো আসলে কী কী, চলো কারণগুলো একটু দেখে নিই। ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, এক কথা মাটিতে যদি মাটির থেকে যে বালির আস্তরণ আছে সেটা যদি পানিতে বেড়ে যায়, মাটির থেকে বালির আস্তরণটা আলাদা হয়ে সেটা যদি পানিতে বেড়ে যায় তাহলে সেখানে আমরা মূলত পানি দূষণ দেখতে পারি। এর পাশাপাশি আমরা কি দেখতে পারি, ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন যদি বেড়ে যায়, মানে এক কথা ভাঙন যদি বেড়ে যায়, নদী ভাঙন বেড়ে গেলে সেটার ক্ষেত্রে পানি দূষিত হতে পারে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এক কথায় বলতে গেলে যদি কোনোভাবে তোমার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এখানে ওয়েস্ট ডিসপোজাল বলতে আমরা হচ্ছে বর্জ্য পদার্থ যেটা রয়েছে এগুলো যদি বেড়ে যায়, লিটারিং বলতেও আমরা বিভিন্ন দূষক পদার্থ যদি পানিতে মিশে যায় তাহলে সেক্ষেত্রে পানি দূষিত হতে পারে। লিকেজ অফ সয়েল পলিউশন অ্যান্ড ইনটু ওয়াটার সাপ্লাইজ, যদি সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, মাটি দূষণের ফলে যে মাটির থেকে নির্গত হওয়া যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেটা যদি ওয়াটার সাপ্লাইজ বলতে পানিতে যদি মিশে যায়, হ্যাঁ পানির প্রবাহে যদি মিশে যায় তাহলে এখান থেকে পানি দূষণ হতে পারে। অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাই, দ্যাট ডিকে মানে ক্ষয়প্রাপ্ত ধাতব উপাদান যেগুলো, জৈব ধাতব যেগুলো রয়েছে সেগুলো পানিতে, ওয়াটার সাপ্লাইজ বলতে পানিতে বা পানির প্রবাহে মিশে গেলে সেক্ষেত্রেও কী হতে পারে, সেক্ষেত্রেও মূলত পানির পলিউশন বা হচ্ছে তোমার দূষণ বেড়ে যেতে পারে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, এক কথায় মাটি মানে ভূমি দূষণ, যে ভূমি মানে হচ্ছে মাটি দূষণ বলতেই মূলত কি বোঝায়, মূলত এখানে পানি দূষণ বোঝায়। থ্রোয়িং অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলা, এ টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড, মাটিতে যদি কোনোভাবে বিষাক্ত কোনো উপাদান ফেলা হয়, নিয়ার এ ওয়াটার সোর্স কোনো পানির উৎসের কাছে মাটিতে যদি ফেলা হয়, এটা মিনস দ্বারা বোঝায় ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, এটি কোনো না কোনোভাবে ওই জলাধারে গিয়ে পৌঁছবে। অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি কী হয়ে যায়, দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অর লেকস, মানে এক কথা যখন বর্জ্য কলকারখানার যে বর্জ্য রয়েছে সেটাকে কোনোভাবেই শেষবার যে ফেলা হয়, মানে এক কথা নষ্ট করার জন্য বা এক কথা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কখনোই নদীতে বা হচ্ছে তোমার কোথায় হ্রদে ফেলা উচিত না। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদের যত্নবান হওয়া উচিত অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, আমাদের গৃহস্থালির যে কি রয়েছে বর্জ্য রয়েছে সেগুলো কি করার ক্ষেত্রেও, ডিসপোজ করার ক্ষেত্রেও বা ব্যবস্থাপনা করার ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই যত্নবান হওয়া উচিত। ইউজ অফ পেস্টিসাইডস, কীটনাশক ব্যবহার যেটা রয়েছে, মিনস দ্যাট এটা দ্বারা বোঝায় হোয়েন ইট রেইনস, যখন কি হয় বৃষ্টি হয়। কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, এক কথায় বলতে গেলে যখন পেস্টিসাইডস ব্যবহার করা হয় সেই পেস্টিসাইডসের ব্যবহারে যখন বৃষ্টি হয় তখন কেমিক্যাল যেটা ব্যবহার করা হয়, লন মানে হচ্ছে হলো তোমার লম্বা রাস্তা বা হচ্ছে যেখানে অনেক গাছপালা রোপণ করা হয়, লম্বা দীর্ঘ জায়গা, এবং পাশাপাশি গার্ডেন যেখানে বাগান রয়েছে সেই বাগানে যখন কি করা হয় মূলত এই কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা কোনো না কোনোভাবে ওয়াটার বডিসে মিশে যায়, মানে এক কথা বৃষ্টির পানিতে মিশে যায়। দেয়ারফর তাই উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ইউজিং পেস্টিসাইডস, আমাদেরকে কীটনাশকের মানে কি ভয়াবহতা সম্বন্ধে অবশ্যই কী হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। অ্যাজ কারণ দে মে পলিউট আওয়ার রিভার ক্যানালস অ্যান্ড লেকস, এবং এগুলো আমাদেরকে রিভার এখানে কি পলিউট করতে পারে, দূষণ ঘটাতে পারে রিভার আমাদের নদীগুলোতে, ক্যানাল মানে খালগুলোতে, এবং লেক মানে হচ্ছে হ্রদগুলোতে, এগুলোতে মূলত খুব দ্রুতই দূষণ ঘটাতে পারে। আশা করি এটুকুতে কোনো সমস্যা নেই তোমাদের, কেন দূষণ ঘটে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দূষণের ফলে আসলে কি কি হয় বা কীভাবে পানি দূষণ হতে পারে সেটাও বলে দেওয়া হয়েছে আমাদের বর্জ্য অব্যবস্থাপনার কারণে। চলো এখন আমরা প্রশ্নটা পড়ি, দেখো কি হয়েছে, খুব মনোযোগ দিয়ে পড়বা। ওয়াটার ইজ অল ড্যাশ আস, এখানে অল ড্যাশ আস, এখানে হচ্ছে এটা একটা প্রোনাউন, এখানে দেওয়া আছে হচ্ছে আরেকটা প্রোনাউন, তাই না?
এখানে আমরা যদি অ্যারাউন্ড দেই তাহলে প্রিপোজিশন হিসেবে যদি আমরা অ্যারাউন্ড ব্যবহার করি, অ্যারাউন্ড আস, ওয়াটার ইজ অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশেই কী রয়েছে, আমাদের চারপাশেই পানি রয়েছে। এভরিথিং অন দ্য প্ল্যানেট নিডস ওয়াটার টু সার্ভাইভ, পৃথিবীতে যত কিছু আছে সবারই কী দরকার, পানির প্রয়োজন। ইট ইজ রিয়েলি ড্যাশ টু আওয়ার লাইফস, ইট ইজ রিয়েলি এখানে কি বলা যায়, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, VITAL, ভাইটাল বা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই অ্যাডজেক্টিভ দিতে হবে। হ্যাঁ, ইট ইজ রিয়েলি ভাইটাল টু আওয়ার লাইফস, এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বাট ওয়াটার ইজ বিইং, কি পানি কি হচ্ছে, এখানে পানি হচ্ছে দূষিত হচ্ছে। এই যে দেখো বিইংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, POLLUTED, অথবা অ্যাডজেক্টিভ বসে, এখানে পলিউটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াটার ইজ বিইং পলিউটেড, পানি কি হচ্ছে, পানি অবশ্যই দূষিত হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে পানি দূষিত হচ্ছে, আর দূষিত হওয়ার ফলে পিপল ডু আনওয়াইজ ওয়ার্ক, মানে না জেনে অনেক মানে কী করতো, অজ্ঞ বা হচ্ছে মূর্খের মতো কাজ করছে, এবং পলিউটেড আর পানি দূষণ ঘটাচ্ছে। টু সেভ আওয়ার সেলফ, আমাদেরকে বাঁচতে হলে উই মাস্ট টেক, আমাদেরকে কী করা উচিত, টু স্টপ, আমাদেরকে অবশ্যই টেক স্টেপস, আমরা বলতে পারি না আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত, এখানে অ্যাকশনস হতে পারে, স্টেপস নেওয়া উচিত এটাও হতে পারে। তাহলে আমরা স্টেপস দিতে পারি, অ্যাকশনস দিতে পারি, TIONS, অথবা মেজার্স, MEASURES, আমাদের অবশ্যই কী নেওয়া উচিত, মেজার্স নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, তাই না? টু স্টপ ওয়াটার পলিউশন, অল ওয়ার্কস অফ পিপল শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজ অফ ওয়াটার, পানি ব্যবহারে আমাদের সবাইকে কি করতে হবে, অবশ্যই সকল শ্রেণীর মানুষকে, অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষকে আমাদেরকে সচেতন হতে হবে। উই শুড নট ওয়েস্ট ওয়াটার টু, আমাদেরকে পানি ব্যবহারের ক্ষেত্রে কোনোভাবেই, পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবেই কী হওয়া যাবে না, মানে এক কথা মিতব্যয়ী হতে হবে, আমাদেরকে কোনোভাবেই অপচয় করা যাবে না, ঠিক আছে? অল ওয়াটার ড্যাশ আর ইন দ্য থ্রেট অফ পলিউশন অর অলরেডি পলিউটেড, এখানে ওয়াটার কি বলা যায়, এখানে ওয়াটার সোর্সেস বলা যায়, পানির উৎসগুলো ওয়াটার বডিজ বলা যায়, জলাধারগুলো, এই দুইটাই হতে পারে। অল যেহেতু বলা আছে এই জন্য প্লুরাল হবে। সকল পানির সোর্সেস বা উৎসগুলো, সকল পানির জলাধারগুলো অলরেডি তারা থ্রেট বা হুমকিতে রয়েছে, অথবা তারা অলরেডি দূষিত হয়ে গিয়েছে। দেখো তো, আশা করি এটাতে সমস্যা নেই। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসলো হচ্ছে অল অ্যারাউন্ড আস, এগুলো এইভাবে মুখস্থ করে ফেলবা। অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, ইট ইজ রিয়েলি ভাইটাল, এটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা বিভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ বসবে, যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা বসবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা বসবে অ্যাডভার্ব। এখানে রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এখানে কি বসছে, ভাইটাল বসছে। ভাইটাল মানে ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ বোঝে, এখানে ইম্পর্টেন্ট দিলেও হবে। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফস, তারপরে এখানে বিইংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম বসে অথবা অ্যাডজেক্টিভ বসে, বা ভার্বের থার্ড ফর্ম বসলে সেটাও অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তাহলে বিইং পলিউটেড মানে হচ্ছে দূষিত। তারপরে 4 নম্বর বা ডি নম্বরে আমরা দেখছি টেক স্টেপস দেওয়া যায়, উই মাস্ট টেক স্টেপস, কারণ হচ্ছে আমরা একটা পদক্ষেপ নিলে তো আর হবে না, অনেকগুলো পদক্ষেপ নিতে হবে, এই জন্য প্লুরাল স্টেপস। তারপরে আমরা অ্যাকশনস বলতে পারি, তারপরে আমরা আর কি বলতে পারি, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ বলতে পারি, ঠিক আছে? আর লাস্টে গিয়ে অল ওয়াটার সোর্সেস অথবা অল ওয়াটার বডিজ, আমরা যেহেতু আরকে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আর হচ্ছে আমাদের এখানে ফাইনাইট ভার্ব, এর পূর্বে হচ্ছে নাউন ফেজ থাকবে, আর নাউন ফেজ মূলত এখনও সম্পূর্ণ হয়নি, অল ওয়াটার ড্যাশ দেওয়া আছে। হ্যাঁ, এটা অল ওয়াটার ড্যাশ, এই সম্পূর্ণ অংশ মিলে নাউন ফেজ হবে। সো এইখানে একটা নাউন আসার সম্ভাবনাটাই বেশি, ওয়াটার সোর্সেস বা ওয়াটার বডিজ। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো এক ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত হাজির হয়ে যাব টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।